দাদা, ভাঙড়ে আপনি বক্তৃতা দেওয়ার সময় বলছিলেন যে তোলাবাজি বন্ধ করাটা এবারের টার্গেট হবে। কি মনে হয়, এখানে তো এখন তৃণমূলের জামানা শেষ, শওকত মোল্লার এখানে প্রভাব বোধহয় শেষ? বোধ হয় না, টোটাল পশ্চিমবাংলাতে তৃণমূল আর কিছু নেই। ওই যা আছে এবার কাগজে বাঘ 80টা, ওই 80 থাকা আর শূন্য থাকা সমান। আবাস যোজনার জন্য 10,000 করে নিয়েছে, 60,000 টাকা ঢুকিয়েছে, 10,000 করে নিয়েছে, আবার 60,000 দেবে আর 10,000, মানে 1,20,000-তে 20,000 নিয়ে নেবে। দাদা, একে একে তৃণমূলের মন্ত্রী সুজিত বোস তিনি ধরা পড়লেন, তার ছেলে বলছেন পলিটিক্যাল অ্যারেস্ট প্রথম শুরু হলো। কি মনে হয় আরো অনেককে ধরা? অনেক আগে ধরা দরকার ছিল। আমি শুধু এতটুকু বলবো, হিসাব বহির্ভূত ইনকাম। যে মাইনে একটা মন্ত্রী 1.5 লাখ টাকা, যে প্রধানের মাইনে 5,000 টাকা, সে কিভাবে 10-14 লাখ টাকার গাড়ি চেপে ঘোরে বলুন? তারা প্রধান 1 বছরে 60,000 টাকা, 5 বছরে 3 লাখ টাকা, সে 14 লাখ টাকার গাড়ি কিভাবে চেপে ঘোরে? এইটাই তো তদন্ত হওয়া দরকার, অনেক আগে অ্যারেস্ট করা দরকার ছিল। এবং আরজি করের ক্ষেত্রে আমরা দেখলাম 3 জনকে সাসপেন্ড করা হলো, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি সহ আরো একজন। মমতা ব্যানার্জি না কোনো ধরনের ইনসিডেন্ট ঘটলে তাড়াতাড়ি এসআইটি গঠন করে দিত, তারপরে ধামাচাপা, এটা না হয়ে যায়। ভালো কথা তো। আমরাও আরজি করে আমাদের ডক্টর তিলোত্তমার জন্য প্রচুর প্রতিবাদ মিছিল করেছি, ভাঙড়ে করেছি, রাজ্যের বিভিন্ন জায়গায় করেছি। তিলোত্তমার বিচার চাই, আমরাও চাই তিলোত্তমার পরিবার নাই পাক, আমরা নাই পাবো তাহলে। কিন্তু 3 জন আইপিএসকে শুধু সাসপেন্ড করে দিলে নাই হয়ে যাবে, এই আমি বিশ্বাস করতে পারি না। যতক্ষণ না পর্যন্ত নাই পাচ্ছে আমি ততক্ষণ বলবো। তবে এটা একটা ডিউরেশন শর্ট পিরিয়ডে হোক। যদি এরা দোষ করে থাকলে মাস 6-এর মধ্যে বিচার হয়ে যায়। বিধানসভায় লাইভ স্ট্রিমিং চালু হয়েছে, আপনার দীর্ঘদিনের দাবি ছিল, কারণ ভাঙড়ের মানুষ জানতে পারতো না তাদের বিধায়ক গিয়ে কি কথা বলছে। শুধু ভাঙড়ের মানুষের না, রাজ্যের মানুষের স্বার্থে বলেছি। একজন বিধায়ক 1,21,000 টাকা সাম্মানিক পাচ্ছে মাসে, একজন মিনিস্টার 1.5 লাখ টাকা পাচ্ছে। সেই মিনিস্টার তার দপ্তর সম্পর্কে জ্ঞান রাখছে, বা বিধায়ক যে কি পয়েন্ট রেজ করছে সেটাও জানাটা খুবই দরকার বাংলার মানুষের স্বার্থে। হলে কি হবে, ট্রান্সপারেন্সি আসলে আগামী দিনে বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে মানুষ অনেক সচেতন হবে যে আমি কাকে নির্বাচন করে পাঠাবো। যদি কথাই না বলে আমার কথা বিধানসভার মধ্যে গিয়ে, তার পরিবর্তে একটা ভালো লোককে দাঁড় করাতে হবে।